নমস্কার, আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ছোটো মাছ নিয়েছি, সেটার নাম হলো মলা মাছ। তো মলা মাছটা কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো মলা মাছটা প্রথমে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, এখন দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। এখন দিয়ে দিব কাঁচা টমেটোটা রান্না করব। কাঁচা টমেটো দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4-5টা মতো কাঁচামরিচ, দিচ্ছি একটার মতো পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে 1 চামচ মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি রান্নার একটু। আমি ভালো করে মেখে নিচ্ছি, 5 মিনিটের মধ্যে মেখে এইভাবে রেখে দিচ্ছি। এখন চুলায় চলে যাব। তো ফ্রাই প্যানটা বসাই দিচ্ছি, 2 মিনিটের মধ্যে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দেবো তেল, একটু পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে ব্রাউন কালার করে নেব। হ্যাঁ, ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজগুলো। এবার দিয়ে দেবো আস্তে আস্তে মাছগুলো, দিয়ে এরকম ঢাকনা লাগাই দিব। 2 মিনিট পরপর আবার খুলে দিব, নেড়ে ছেড়ে দেবো। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব। হাতলে ধরে এইভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে ছোটো মাছটা না ভেঙে যায়। তো আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব। তো অলরেডি আমার কষানো হয়ে গেছে। আমি মাখা মাখা রান্না করব, তার জন্য অল্প একটু জল দিয়ে দিব। আমি অল্প একটু জল দিয়ে নেড়ে ছেড়ে আর অল্প একটু জল দিব। নেড়ে ছেড়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আমি 10-15 মিনিট 15-20 মিনিট জাল করে নেব। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিব ঢাকনা লাগিয়ে। নেড়ে ছেড়ে দিচ্ছি, আর এখন লবণ টমেটো টেস্ট করে নিব, 2 মিনিট জাল করে নিব। এখন আবার ঢাকনাটা খুলে নিয়ে দিচ্ছি। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব, দমে দিয়ে রেখে দিব, ঢেকে তারপরে পরিবেশন করে নিব। ঢাকনাটা খুলে পরিবেশন করে নিব। মলা মাছের মাখা মাখা ঝোলটা রান্না করে নিচ্ছি। তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি মলা মাছের টমেটো দিয়ে মাখা মাখা ঝোলটা। আসলে দুর্দান্ত স্বাদের এই মলা মাছ আর কাঁচা টমেটোটা রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে। তো এই রান্নাটা সবার কেমন লাগলো লাইক করবেন অথবা শেয়ার দেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।